বিরিঞ্চির বাঞ্ছিত প্রেম। আরে যে প্রেম শিব পায় নাই, বিরিঞ্চি পায় নাই, বলে কি করে পায় নাই? দেখুন, যদি আপনারা বিচার করেন, সৃষ্টির প্রাক লগ্ন হইতে চতুর্মুখে পিতামহ ব্রহ্মা কৃষ্ণ নাম রাম নাম কীর্তন করছে। আমরা যারা যেখানে গৌড়ীয় মঠ অথবা অন্যত্র যেখানে আশ্রয় গ্রহণ করি না কেন, চৈতন্য মহাপ্রভু অনুগত সম্প্রদায়ের মূল আচার্য হচ্ছেন পিতামহ ব্রহ্মা। ব্রহ্ম মাধ্য গৌড়ীয় অন্যায় বারম্বার। গৌড়ীয় মানে গৌরবাক্ষ যে সংস্থে গৌড়ীয়। শ্রীজীব গোস্বামী পাদ বললেন গৌরবাক্ষ যে সংস্থে গৌড়ীয়। আজকাল অনেকে হয়েছে, কিছু কিছু নবীনপন্থী লোক তৈরি হয়েছে, তারা নিজেদের গৌড়ীয় বলতে একটু নাক শিখলায়। তারা কেউ খুদের কন, কেউ ভাদের কন ইত্যাদি নিজেদের পরিচয় দান করে, কিন্তু বস্তুতপক্ষে গৌড়ীয় শব্দের উৎপত্তিটা দেয়। গৌরবাস্য যে সংস্থে গৌড়ীয়, গৌর যাদের উপাস্য তারা হচ্ছে গৌড়ীয়। আর সংস্কৃতি প্রায়পত্য শ্রবণাৎ গৌড়ীয় জাত গৌড়ীয়। ড এবং র প্রায় একই ভাবে শ্রবণ হয়, সেই জন্য অপভ্রংশ হয়ে রূপ হয়েছে গৌড়ীয় থেকে গৌড়ীয়। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভুর যারা উপাসনা করে, মহাপ্রভুর আনুগত্যে যারা রাধা গোবিন্দের উপাসনা করে, তারা হচ্ছেন গৌরী। অথবা স্বরূপ দামোদর আনুগত্যে যখন মহাপ্রভু গম্ভীরাতে, মহাপ্রভু যখন গুন্ডিচাতে মার্জন করেছিলেন, তখন স্বরূপ দামোদরের অনুগত রঘুনাথ দাস গোস্বামী পাদ মহাপ্রভুর চরণ ধৌত করে দিচ্ছেন। গৌড়ীয় শব্দের প্রয়োগ কোথায় প্রথম হয়েছে? তখন মহাপ্রভু স্বরূপ দামোদরকে অঙ্গুলি নির্দেশ করে বললেন, তোমার গৌড়ীয় করে হেনা ব্যবহার। মহাপ্রভু দেখিয়ে দিলেন স্বরূপ দামোদরের আনুগত্যে যারা শ্রী চৈতন্য দেবের সেবা করেন, স্বরূপ দামোদর ললিতা সখী, আর মহাপ্রভু হচ্ছেন শ্রী রাধার ভাবের প্রকাশ। এই ললিতা দেবীর আনুগত্যে যারা শ্রীমতী রাধারানীর সেবা করেন, তারা হচ্ছেন গৌড়ীয়। আর যদি কেউ নিজেকে গৌড়ীয় বলে পরিচয় না দান করে, তাহলে শ্রী শ্রী রাধার কৃপা কটাক্ষ ভাজনের অধিকারী হতে পারে না। কি শ্যামানন্দী, কি গৌড়ীয় মঠ, সকলেই আমরা বস্তুতপক্ষে গৌড়ীয়। কেননা স্বরূপ দামোদরের আনুগত্যে যারা মহাপ্রভুর সেবা করে, শ্যামানন্দ প্রভু গৌড়ীয়, শ্যামানন্দ প্রভুই গৌড়ীয়। কেন কি জীব গোস্বামী পাদ তাঁর শিক্ষা দূর, রাধারানীর কৃপাতে তার তিলক পরিবর্তন হয়েছে। যাই হোক, তত্ত্ব সিদ্ধান্ত। তাহলে মহাপ্রভু দিলেন কি ওই শিব বিরিঞ্চির বাঞ্ছিত প্রেম। চতুর্মুখ ব্রহ্মা সৃষ্টির আদি থেকে আমাদের সম্প্রদায়ের মূল গুরু ব্রহ্মা, সে পেল না। চতুর্মুখ ব্রহ্মা, ভালো করে বুঝতে হবে বিষয়টা, কত বড় গম্ভীর বিষয়। দেখুন, আমরা অনেকে কীর্তন শুনে থাকি, আজকের দিনে কীর্তন, আজকের দিনে পাঠ, এই মোক্ষের সাধনটা হলো মুক্তির সাধনে পরিণত হয়ে গিয়েছে। সিদ্ধান্ত বোধ কারণ নাই। বললেন পিতামহ ব্রহ্মা যে সম্প্রদায়ের আদি গুরু, সে প্রেম পেল না, তাহলে তোমরা বেচারা, আমরা যে লাফালাফি করছি, তাহলে আমরা কি করে পাবো? ব্রহ্মা পেল না, তার প্রমাণটা কি? বলে ব্রহ্মা চতুর্মুখে সৃষ্টির প্রাক্কাল হইতে রাম নাম কৃষ্ণ নাম, এই কৃষ্ণ নাম কীর্তন করছেন, চারটা মুখে, একটা নয়। তথাপি তিনি বৈকুণ্ঠ পর্যন্ত রতি লাভ করেছেন। বৈকুণ্ঠের রস সম্বন্ধে তার জ্ঞান হয়েছে। বৈকুণ্ঠে কয়টি রস রয়েছে? বৈকুণ্ঠে 3-2.5টি রস রয়েছে। শান্ত রস রয়েছে, দাস্য রস রয়েছে, আর সখ্যের অর্ধেকটা রয়েছে। সখ্য রসের 2টি ভাগ, একটা হচ্ছে বিশ্রঙ্গ সখ্য, আর একটা হচ্ছে গৌরব মিশ্রিত সখ্য। রসবোধ যাদের নাই তাদের একটু অসুবিধা হবে, বুঝতে বুঝতে শুনছে। যদি নাই বুঝাইতে হো, শুনিতে শুনিতে সে হকি অদ্ভুত চৈতন্য চরিত। আর কৃষ্ণ বুঝবে অতি, বুঝিবে রসের অতি, শুনিলেই হবে তার। তো বললেন তাহলে বৈকুণ্ঠে 2.5টি রস রয়েছে, শান্তরস, দাস্যরস, আর সখ্যের অর্ধেকটা। দেখুন, আপনারা বলবেন এই রস টস আবার কি? যারা সামান্য শুনে তাদের মনে হবে রস টস কি?
মহাপ্রভু দিয়েছেনই হচ্ছেন রস, সমর্পিত উন্নত উজ্জ্বল রসাম। কি দিলেন? উন্নত উজ্জ্বল রস। রসটা কি? রসটার প্রয়োজন। দেখুন এই জগতে আমরা যা কিছু করছি, যতগুলি সম্বন্ধ রয়েছে সব রসের ভিত্তিতে প্রতিষ্ঠিত। কারণ পুত্র মারা গেলে সে কাঁদছে কেন? না যে পুত্রকে ক্রোড়ে ধারণ করে আমি বাৎসল্য সুখের, বাৎসল্য রসের অনুভূতি লাভ করতাম, সেই বাৎসল্য রসের আশ্রয়টা পুত্রটা চলে গিয়েছে। তাহলে রস থেকে চুরির জন্য কাঁদছে। পতি পত্নীর মধ্যে মাধুর্য রসের সম্বন্ধ, বিচ্ছেদ হয়ে গেলে কেউ সুইসাইড করছে। রস সকলকে সম্বন্ধের ভিত্তিতে বেঁধে রেখেছে। জগতে যতগুলি সম্বন্ধ, শান্ত, কাষ্ঠ, চক্ষ, বাৎসল্য, মধুর, এই 5টি সম্বন্ধের অভিব্যক্তি সর্বত্রই রয়েছে। this mind phenomenon is the perverted reflection of this transcendental world. এই বাস্তব জগৎটা হচ্ছে চিন্ময় জগতের বিকৃত প্রতিবিম্ব। শাখা, ওখানে যে রসটা উৎকৃষ্ট, এখানে সেটা নিকৃষ্ট। রস ব্যতীত জীবন হয় না। প্রত্যেকটি জীব রসের জন্য রসতৃষ্ণ হয়ে। আচ্ছা, কেউ পত্নী গৃহে সুন্দর করে রন্ধন করছেন, রসাই করছেন, কিসের জন্য? পতি এসে যদি তার উপাদেয় বস্তুটা গ্রহণ করে আহ্লাদিত হয়, তাহলে তাকে সমালিঙ্গন দান করে রসে আপ্লুত করবে, রসের জন্য। পতি উদয়াস্তকাল পর্যন্ত পরিশ্রম করছে, ওভার টাইম করে আসছে, অধিকর্ষ উপার্জন করে পত্নীর জন্য একটা উপহার নিয়ে আসবে। আর সেই উপহার পেয়ে পত্নী প্রীত হয়ে তাকে মাধুর্যের স্মিত হাস্য দ্বারা, সমালিঙ্গন দ্বারা তাকে মাধুর্য রসের অনুভূতি দান করবে, রসের জন্য। পুত্র অফিসের মাইনাটা পেয়ে প্রথমবার প্রফুল্লিত হয়ে পিতার কাছে এসে মাইনাটা দিচ্ছে, কেননা পিতা প্রসন্ন হয়ে তাকে স্নেহ বর্ষণ করবে, দাস্যরসের অনুভূতিটা লাভ হবে। পিতা সন্তান প্রথম জন্মগ্রহণ করলো, পিতা করে ধারণ করে বাৎসল্য রসের অনুভূতি লাভ করে। সব জায়গাতে ট্রেনে বাসে তার সঙ্গে দেখা হলো, হয় ধরম বাপ পাতাবেন, যার বাপ নেই তার ধরম বাপ পাতাবেন, নাহলে ধরম বন্ধু করবেন, না হলে ধরম মানে কি বলে পুত্র, মানে যে ধরম। আমার দাদুর বোধ 6টা 7টা ধরম জি। কোনো না কোনো সম্বন্ধটা যোজনা করবেন। আর সম্বন্ধের মূলে কি রয়েছে? বলে রসতৃষ্ণা রয়েছে। এই 5টি সম্বন্ধে জগতে অভিব্যক্ত রয়েছে। আচ্ছা দেখুন কিভাবে ট্রান্সেন্ডেন্টাল জগৎটা অপ্রাকৃত প্রতিম্ব। যদি আপনি পুকুরের ধারে যান, পুষ্করিণীর কাছে যান, তাহলে দেখবেন যে গাছের পল্লবগুলো, শাখা প্রশাখাগুলো নিচের দিকে রয়েছে, আর মূলটা উপরের দিকে, জলে যে প্রতিবিম্ব করেছে। তেমনি এই জগতে যতগুলি রস রয়েছে, এগুলি বাস্তব রস নয়, রসের আধান করা হয়েছে। রসের মূলটা কোথায় রয়েছে? উপরের দিকে রয়েছে। রাধা কৃষ্ণ প্রাণ বিকৃতির ভাগ্নি, ওখান থেকে রসের উদ্গম হয়েছে। রসময় সব রসিক শিক্ষক, রসব্রহ্ম তিনি। আর তাকে আস্বাদন করতে গেলে কৃষ্ণকে উপাসনা করবার একটা বিধি রয়েছে। কৃষ্ণ বই পরম দেবানন্দম রসত্তম জগৎ রসোভুক্তা রসম জগৎ। সুরুচিতাকে নাকি হিন্দি করে বর্ণন করতে করতে পরিশেষে বললেন রসোবৈষ রসম ঝিলালব্ধানন্দির ভবতি নিরানন্দে জীব জন্মব্ধানন্দির ভবতি সৈব রস। আর সেই রস, এই জন্য ভগবানকে ভজন করতে গেলে এই জগৎ দেখুন রস দিয়ে সম্বন্ধ হয়। আচ্ছা, সম্বন্ধ দিয়ে রস হয়। এক হচ্ছে রসের আকর্ষণের সম্বন্ধ হয়, ভালো করে বুঝুন দার্শনিক বিশ্লেষণ। সম্বন্ধের আকর্ষণের সম্বন্ধ দিয়ে রস হয়, অথবা রসের আকর্ষণের সম্বন্ধ হয়। বাবা মা বিয়ে দিয়ে দিয়েছে, ধীরে ধীরে পতির সঙ্গে প্রণয় ছিল না, ধীরে ধীরে নিবিড় সম্বন্ধ হয়ে গেল। তাহলে সম্বন্ধটা হয়ে গেল, তারপরে রসের সম্বন্ধ হয়ে গেল। তাহলে সম্বন্ধ দিয়ে রস হলো, অথবা রসের আকর্ষণের সম্বন্ধ হলো, ভালোবাসা হয়ে গেল, রসের আকর্ষণের সম্বন্ধ হলো। রসের আকর্ষণের সম্বন্ধ হলো, এটা বুঝতে হবে ভালো করে। উল্টানো রসটা কিরকম দেখুন। এই জগতে এই যে সাধুরা এসেছে, আপনারা সকলে এসেছেন সাধুদের খুব ভালোবেসে। আপনারা এসেছেন কেন? সাধুদের মুক্তি গৌরী কথা শ্রবণ করুন। সাধুদের এত ভালোবাসা। সাধুরা বেশি শান্তি, এদের কারোর প্রতি স্পৃহা নাই, কারোর প্রতি অনুরাগ নাই, কারোর প্রতি বৈরী ভাব নাই, শান্তি প্রতিষ্ঠিত। এরপরে দেখুন কি হচ্ছে, বিচলিত হবেন না, আমার সামনে একদম না। কে কি করছে?
আর যার খুব প্রয়োজন আমার সামনে বসবে না। বুঝুন, ভালো করে বুঝতে পারি সেটা কি হলো। বলে শান্ত রস কাকে বলা হয়? আমাদের পরম গুরু বাসপতি বলতেন, হরি কথা শ্রবণ করবার সময় ঘরে আগুন লেগে গেছে দেখার দরকার নেই, আপনি আত্মবস্তু। বলছেন কি শান্ত, শান্তের পরে শ্রেষ্ঠটা। এখানে দেখুন সাধুকে সবাই সম্মান করছে। তারপরে গ্রামে কেউ চাকরি পেয়েছে, মিলিটারি চাকরি আগে পেলে খুব গৌরবের বিষয় হতো, বা কেউ কোনো কিছু কারোর ছেলে রিসার্চ করে ভালো চাকরি পেয়েছে ইত্যাদি, তাহলে তার গ্রামে খুব। কেউ সাধু হয়েছে তার খ্যাতি, তারপরে তার খ্যাতি না যে ভালো কোম্পানিতে চাকরি পেয়েছে, ভালো অফিসার হয়েছে তার খ্যাতি। শান্ত রসের সব থেকে বেশি খ্যাতি, তারপরে দাস্য রসের খ্যাতি। চাকরিতে পেয়েছে সে কারো না কারো দাসত্ব করছে। শ্রীমেকলের শিক্ষা ব্যবস্থা ব্রেন ওয়াশ এমন ভাবে করে দিয়েছে, চাকরি করাকে এই লোকে মহানতা প্রাপ্তি বলে মনে করে। অ্যাম্বিশন অফ লাইফ, দ্যাট ইজ নট অ্যাম্বিশন, দ্যাট ইজ প্রফেশন। তখন যে চাকরি পেয়েছে, যে পদে প্রতিষ্ঠিত, তাকে সম্মান করে শান্ত দাস। এরপরে বড় বাদে গিয়ে যারা এক কাপে চা খায়, তাদের মধ্যে খুব সম্বন্ধ, সখ্যের সম্বন্ধ। তাদের আবার তাদের গোষ্ঠীর মধ্যে তাদের খুব মহত্ব রয়েছে শান্ত দাস। এরপরে কোন মা তার সন্তানকে প্রীতি করে, সেটা তার পরিবারের মধ্যে সীমিত। সবাই জানে যে মা ছেলেটাকে একদম প্রাণবৎ ভালোবাসে, প্রাণের মতো শান্ত দাস, সখ্য বাৎসল্য। এরপরে মধুর, প্রতিপত্তির মধ্যে নিবিড় সম্বন্ধ রয়েছে, কিন্তু সেটা তৃতীয় ব্যক্তি কেউ আলোচনা করে না। তাহলে যত উপরে রস যাচ্ছে তত পরিধিটা ছোট হয়ে যাচ্ছে, কুণ্ঠিত হচ্ছে। এই জগতে মধুরটা প্রতিপত্তির মধ্যে সীমিত। আর পরকীয়া কেউ যদি পরস্ত্রী গমন করে, তার সমাজ অত্যন্ত নিন্দনীয়। তাহলে বললাম যে গাছের মূলটা যেমন করে উপরের দিকে দেখায়, জলেতে গাছের যে প্রতিবিম্ব পড়েছে, সেই প্রতিবিম্বের মূলটা কোথায় দেখায়? উপরের দিকে। গাছের মূল তো কখনো উপরের দিকে হয় না। গীতার মধ্যে ভগবান ঊর্ধ্বমূলম অধঃশাখা, তাহলে মূলটা কোথা থেকে? এই যে রসগুলো জগতে এসেছে, আমাদের পরম প্রবোধপাদ হরিজন মহারাজ, গুরু মহারাজের খুব সঙ্গ করতেন, তার কাছ থেকে অনেক শ্লোক শিখেছি। আমার তো গলা নেই, চালের কাঠ উঠে চলে যায় আমার গলা শুনতে, কিন্তু ওনার কাছ থেকে আমি কিছু শ্লোক শিখেছিলাম। বললেন যে এই জগতে যত রস সব তাঁর আনা রস, এই জগতে যত রস সব তাঁরই আনা রস, সে রসত্রম মধ্যে দিয়ে দিবি। এই জন্য রসতৃষ্ণা জীবের মধ্যে রয়েছে। এই জগতে জীব রস ব্যতীত জীবন হয় না। কাউকে যদি জেলের মধ্যে ঢুকিয়ে দেন, অথবা একটা বদ্ধ কামরার মধ্যে রেখে দেন, বলেন আপনাকে টাইম টাইম খেতে দেবো, আপনি এখানে থাকুন, বলবেন এর থেকে আমাকে মেরে দাও। কয়েকদিন ভালো লাগবে, তারপরে সে আর জীবিত থাকতে পারবে না, কেননা রস ব্যতীত জীবন হয় না। জেলেতে যাচ্ছে, সে কাঁদছে কেন? সরকার জানে যে জেলে তার খরচ, তাকে টোটো চালাতে হবে না, তাকে আর অন্য কর্ম করতে হবে না, সরকার তার ভরণ পোষণ দেবে, ভালো ভালো খেতে দেবে, সপ্তাহে ডাক্তার এসে তার স্বাস্থ্য পরীক্ষা করে যাবে। তথাপি লোকটা কাঁদতে থাকে কেন? বলে রসচ্যুতির জন্য। সে গৃহে আসলে তার পুত্রকে আলিঙ্গন করে, পত্নীর সঙ্গে সম্ভাষণ করে যে মাধুর্যের অনুভূতি লাভ করত, পুত্রকে দেখে যে বাৎসল্যের অনুভূতি লাভ করত, সখাদের সঙ্গে বন্ধুদের সঙ্গে একত্রিত হয়ে যে সপ্তরসের অনুভূতি লাভ করত, জেলে গেলে ওই রসটার অনুভূতি তার আর হবে না, ওই রসচ্যুতির জন্য হবে। বিচার করবেন দার্শনিক দৃষ্টিতে, এই রসই জগতের জীবকে বেঁধে রেখেছে। আর এই রস দিয়ে পরব্রহ্মকে উপাসনা করা যায়। রস ভগবান চৈতন্য মহাপ্রভু সে রস দিলেন। এই জগতের যে রস, এটি হচ্ছে বাস্তব পক্ষে এটা উল্টানো প্রতিবিম্ব। দেখুন যেটা বললাম শান্ত রসে। আচ্ছা, ওই জগতে দেখুন, এই জগতে শান্ত সাধুকে সবাই প্রীতি করে, ওই জগতে শান্ত রসটা সবার নিচে। শান্তের পরে হচ্ছে ওখানে দাস্য, দাস্যের পরে সখ্য, সখ্যের পরে বাৎসল্য, বাৎসল্যের পরে মধু, ওখানে উৎকৃষ্ট। আর এখানে মধুরটা প্রতিপত্তির মধ্যে সীমিত, মানে ডাইরেক্ট উল্টানো প্রতিবিম্ব। সেই জন্য এই রস, এই জগতে যত সম্বন্ধ রয়েছে সবকিছুর মধ্যে রস রয়েছে। আচ্ছা,
রসের স্থায়ী ভাব রয়েছে, স্থায়ী সম্বন্ধগুলি পাঁচটির মধ্যে। কেউ কারোর পুত্র হচ্ছে, কেউ কারোর মিত্র হচ্ছে, কেউ অফিসের কর্মচারী হয়েছে, অথবা পিতামাতার দাস্য করে, পত্নীর দাস্য করে, কেউ পতির দাস্য করে, নানাভাবে দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর আদি এই সম্বন্ধগুলি জগতে স্থায়ী রয়েছে। আর সাতটি গৌণ রস রয়েছে, তাদের কোনো স্থায়ী ভাব নাই। যেমন আমরা অর্কেস্ট্রা শুনতে যাই, মাঝে মাঝে হাস্য কৌতুক দিল, হাস্য কৌতুক দিলে আমাদের খুব ভালো লাগে, কিন্তু যদি সারাদিন হাস্য কৌতুক বলে তাহলে আর ভালো লাগবে না। কেন? ওই রসগুলোর স্থায়ী ভাব নাই, হাস্য, কারুণ্য। দেখবেন সীতার বনবাস দেখছে লোকে, চোখে জল পড়ছে, কাঁদছে, তাহলে দুঃখ যদি হচ্ছে টিভিটা বন্ধ করে দিত না, করছে না। কেন না? করুণ রসটা আস্বাদন করছে। তাহলে এই রসগুলির স্থায়ী ভাব নেই, এগুলো হচ্ছে গৌণ রস। এই 12টি রসের মধ্য দিয়ে আমরা জীবন যাপন করছি। তাই মহাপ্রভু দিলেন সমর্পিত উন্নত উজ্জ্বল রস। আচ্ছা, এবার শিববিরিঞ্চির বাঞ্ছিত প্রেম দেখুন। আপনারা যদি এগুলো বুঝতে পারেন তাহলে আপনাদের ভালো লাগবে। তাহলে ব্রহ্মা যে চার মুখে এতদিন ধরে হরিনাম করছেন, সে কতদূর পর্যন্ত গেল? রসটা কি এটা বোঝানোর জন্য বললাম। কতদূর পর্যন্ত গেল? বৈকুণ্ঠ পর্যন্ত। বৈকুণ্ঠে কি কি রস রয়েছে? শান্ত রস রয়েছে, দাস্য রস রয়েছে, সখ্যের অর্ধেকটা রয়েছে। সখ্যের দুটি ভাগ, বিশ্রম্ভ সখ্য, গৌরব মিশ্রিত সখ্য। গৌরব মিশ্রিত সখ্যটা কাকে বলা হয়? অর্জুনের সঙ্গে শ্রীকৃষ্ণের যে সখ্য। অর্জুন জানেন শ্রীকৃষ্ণ ভগবান, কিন্তু তথাপি তার সখা। তাহলে এই যে সখ্যটা, এটা হচ্ছে গৌরব মিশ্রিত সখ্য, মানে গৌরব বুদ্ধিটা রয়েছে ভগবানের প্রতি। কৃষ্ণ ভগবান এই গৌরব বুদ্ধিটা রয়েছে, এই জন্য একে বলা হয় গৌরব মিশ্রিত সখ্য। আর একটা হচ্ছে বিশ্রম্ভ সখ্য, যেখানে গৌরব বুদ্ধি নাই। সখাগণ বলছেন, তুমি কোন বড় লাড, আমি তুমি সম। ব্রজ ভাষায় মায়ের বলেন যে শ্রীকৃষ্ণ গোচারণ করতে গিয়ে মধুমঙ্গল সখা বললে, আরে দাদা तू बड़ो को की बेटे है तो क्या हुआ? मैं ब्राह्मण का बेटा हूँ, ग्वाला का बेटा। भगवान बोला, हाँ ब्राह्मण जी तुम तो बताइए ब्राह्मण जी हमें क्या करना पड़ेगा? बोले तू ग्वाला का बेटा, ब्राह्मण का बेटा। अच्छा आया तू लाला, तेने इतने सुंदर बंसी बाजा कहाँ से सीख लियो? भगवान बोले, मैं तो पढ़े पढ़े सीखे हैं, हमने बंसी गाँव को ना सीखो। मैंने हम कारो काछ থেকে বংশী শিখি নাই। মধুমঙ্গল বলারে শিখি নাই কি গুরু বিনা বিদ্যা হয়? আমি তোর গুরু, ব্রাহ্মণের বেটা, আমি জন্ম ব্রাহ্মণ গুরু, আমি তোর গুরু। তাহলে গুরুদেব কি করতে বলে? আমার পাঠ। তাহলে সখাগণ কৃষ্ণকে বলছে আমার পাঠ, তুমি কোন বড় লাট, আমি তুমি শোনো। এই যে সখ্য, এটাকে বলা হয় বিশ্রম্ভ সখ্য। এখানে কোনো ভেদ নাই। সখাগণ বৈকুণ্ঠে ভগবানের কাঁধে চড়া যায় না, কিন্তু বৃন্দাবনে ভগবানের কাঁধে চড়েছেন সখাগণ। ওই সখ্য রস, ওই যে গৌরব মিশ্রিত সখ্য, তাহলে শান্ত দাস সখ্য। এরপরে উৎকৃষ্ট, এর থেকে উৎকৃষ্ট হচ্ছে বাৎসল্য, তার থেকে উৎকৃষ্ট মধু। তাহলে এই সখ্য পর্যন্ত ব্রহ্মা বুঝে উঠতে পারলেন না। ভালো করে বুঝুন, ব্রহ্মা মোহন লীলাটা কি। লোকে বলে, আরে সেই গোয়ালার ভগবান এঠো খাচ্ছে, আর ব্রহ্মা এসে দেখলো ঠাকুর আবার এঠো খায়। তাহলে মধুয় ঠাকুর নয়, ভগবান নয়, গোবৎসগণ চুরি করে নিলেন। আর তারপরে ভগবান ডেকে গিয়ে বললেন, যা বেটা তুই যবন কুলে জন্ম হবি। এসব গাল ফুলা গল্প, পান খেয়ে গালে ভরে যে গল্প দেওয়া হয়, এরকম গাল ফুলা গল্প, ওগুলোর কোন অস্তিত্ব ভাগবতে নেই। তাহলে কি কেন হয়েছিল অপরাধটা? বলে ওই ব্রহ্মার কতদূর পর্যন্ত গতি হয়েছে? বলে ব্রহ্মা জগৎকাল পর্যন্ত তপস্যা করেছেন স্থিরম ক্ষীরম পায়নে দে। ক্ষীরোদ সমুদ্রের তীরে গিয়ে ওই ক্ষীরোদকসাই বিষ্ণু স্তুতি করেছে। বিষ্ণুর উপরে যে আরেকটা তত্ত্ব রয়েছে, রসঘন ব্রহ্ম, রসিক শেখর কৃষ্ণ রয়েছে, সেই জ্ঞানটাও ব্রহ্মার ছিল। আর উপাসনা তো দূরের কথা, উপাস্য স্বরূপের জ্ঞানটাই ছিল না ব্রহ্মার। আর সেই ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ ব্রহ্মার একদিনে দেহ একবার অবতীর্ণ হইয়া করেন ব্রহ্মণ্ড বিহার। এক ব্রহ্মার একদিনে 1000 তাপরের মধ্যে একবার সেই নন্দনন্দন গোলকের অধীশ্বর ব্রজেন্দ্রনন্দন শ্যাম সুন্দর রূপে যখন এসে তিনি তার সেই দিব্য প্রাকৃত জগতের বিশ্রম্ভ সখ্য লীলাকে যখন ব্রজ পরিবেশন করছেন, ব্রহ্মা এসে বুঝে উঠতে পারলেন না। কেন কি? তার ওই বিশ্রম্ভ সখ্য পর্যন্ত জ্ঞান নেই। কেন বললেন, ভগবান আমার পেটে খাচ্ছে, কিসের জন্য? বলে ওই রসজ্ঞানটা নাই তার, ওই রস পর্যন্ত তার রতি হয় না। বৈকুণ্ঠে 2.5টি রস,
গৌরব মিশ্রিত সক্ষতার জ্ঞান আছে, কিন্তু বিশ্রম্য সক্ষের জ্ঞানটা নাই। তাই ব্রহ্মা যখন বিশ্রম্য সক্ষ আস্বাদন করছেন ভগবান, তখন ব্রহ্মা এটা বুঝে উঠতে পারল না, সেজন্য অপরাধ করলেন। আর যখন অপরাধ করলেন, আপনারা ভাগবত খুলে দেখবেন, শ্রীমদ ভাগবতের দশম স্কন্ধের চতুর্থ অধ্যায়ে পিতামহ ব্রহ্মা স্তুতি করেছেন, নৌমিদ্যতে ভগবশীতরিদম্বরায় গুঞ্জাবতং সুপ্রিপ্রেঞ্চল সন্মুখায় বন্যসৃজে কবলবিত্র বিষ্ণবে লক্ষ্মণশ্রী মৃত্যুপতি পশুপাঙ্গিতায়। 40টি শ্লোকে ব্রহ্মা স্তুতি করলেন, 4 বার প্রদক্ষিণ করলেন, ব্রহ্মলোকে চলে গেলেন। একবারও ভগবান বলেননি যা বেটা তুই যোগন তুলে জন্ম। 40টা শ্লোক আছে। 40 শ্লোকে অহো ভাগ্যম নন্দ গোপ বলম কৃষ্ণম জনমিত্রম পরমানন্দম পূর্ণ ব্রহ্ম সনাতনম জ্ঞানে প্রয়াসমতপশ্যন্তেব জীবন্তি সর্বকৃতম ভবদীয় বার্তাম ধ্যানে স্থিতা সুন্দরাং তনুবাং মনোহি প্রায় সহিত বিজয়তৈ স্ত্রীলোক্যাম। 40টি শ্লোকে স্তুতি করলেন, 4 বার প্রদক্ষিণ করলেন, পরে ব্রহ্মলোকে চলে গেলেন। ভগবান কিছুই বললেন না। পিতামহ ব্রহ্মা ব্রহ্মলোকে বসে বিচারাধীন হলেন যে আমি বুঝে উঠতে পারলাম না পরব্রহ্মকে। তাই সেই পরব্রহ্ম, সেই পূর্ণ তত্ত্ব পরব্রহ্ম শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে যখন অবতরণ করলেন, তখন ব্রহ্মা চিন্তা করলেন আমি ব্রজে গিয়েছিলাম সেই ব্রজরসে প্রবেশ করবার জন্য, ব্রজে গিয়েছিলাম, কিন্তু ব্রজের এই যে সপ্তরসটাই অনুভব করতে পারে নাই, মাধুরীদের কি কথা। তাই পিতামহ ব্রহ্মা এই ভাগবতের মধ্যে প্রার্থনা করেছেন, তদুরি ভাগ্যমিহ জন্ম পটব্যাম যদ গোকুলে গতমাং হৃদয়ভিষেক। সেই গোকুলে হে প্রভু আপনি আমাকে বিধাতা করে বঞ্চনা করে দিয়েছেন, আপনি যদি আমাকে বিধাতা না করে ব্রহ্ম না করে এই গোকুলের কোন এক তৃণমূল অথবা লতা করে দিতেন, তাহলে আমি কৃতকৃত্য হতাম। সেই ব্রজদেবীগণের প্রেম, সেই প্রেম দান করতে এসেছেন। ব্রহ্মা চিন্তা করলেন আমি সক্ষটাই বুঝতে পারলাম না, সক্ষের থেকে উৎকৃষ্ট বাৎসল্য, তার থেকে উৎকৃষ্ট মধুর, আর সেই মধুর রসটা চৈতন্য মহাপ্রভু অকাতরে এই ব্রহ্মাণ্ডে অবতরণ করে বিতরণ করছেন, আর আমি ব্রহ্মাণ্ডের প্রতি ব্রহ্মলোকে বসে থেকে বঞ্চিত হয়ে যাব। তাই রস লোলুপতার জন্য, ওই রসকে উন্নত উজ্জ্বল রসকে প্রাপ্ত হওয়ার জন্য ব্রহ্মলোক ছেড়ে ব্রহ্মা আসলেন হরিদাসে। আর কি করলেন শিব? আমরা দেখুন অনেক বক্তা আছে, আমি একটু সময় নিচ্ছি জিনিসগুলো পরিবেশ বোঝানোর জন্য, আর এই সময়টা আমরা আর পাবো না। আমি সবসময় এটাই মনে করি, আজকের দিন চলে গেলে सोते सोते क्या करे उड़ भजे मुरार ऐसा दिन आवे जब लंबा पाप आसार। একদিন চলে আসবে যেদিন আমরা শুয়েই যাবো একেবারে। তাই যতটুকু সময় রয়েছে তার স্বার্থে যা শুনবে উত্তম শ্লোক বাদ করা, যতটুকু সময় শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করবো, ভগবানের কথা শ্রবণ করবো, পরমাণু প্রপারে দিলাই হবে। তাহলে শিব পারবে না, ব্রহ্মা ব্রহ্মা বললেন না, এবার শিব কৈলাসে সকলে রম্যে গৌরী পরিচ্ছদ শঙ্করম কৈলাস শিখরে গৌরী কাছে মহাদেব বর্ণন করছেন যে ব্রহ্মানন্দানন্ত গুণিত রম্য রসো বৈষ্ণব, ব্রহ্মানন্দ ব্যাখ্যা অনন্ত গুণ উৎকৃষ্ট রসতে বৈষ্ণব গুণ বিহার করেন, তচ্চানন্ত চমৎকৃত কৃতি শ্রী গোকুলেন্দ্র রস তস্মাৎ কোটি গুণজ্জলশ্চ রসু মধুর শ্রী রাধা পাদ পদ্মমেব মধুরম সর্বস্ব হৃদয়ং মম। বললেন মহাদেব বলছেন দেখো পার্বতী, যে পরম রস ব্রজেন্দ্রনন্দন ব্রজদেবীগণকে বিতরণ করেছিলেন, বৈকুণ্ঠের লক্ষ্মী পর্যন্ত এই রসের অনুভূতি পান নাই। নায়াম শ্রিয়ম মোহিতান্তরতে প্রসাদ সরদূষিতম নন্দগন্ধর্তম কুতন্যা রাসোৎসবস্য হৃদয়গন্ধ গৃহীত কণ্ঠ লব্ধাস সংযোগদাত ব্রজবল্লভীনাম। ব্রজের বল্লভগণ যে প্রকার শ্রীকৃষ্ণের প্রতি অনুরাগ, তারা যে প্রকার শ্রীকৃষ্ণের অনুকম্পায় বিভূষিত হয়েছে, বৈকুণ্ঠের লক্ষ্মী দেবীর পর্যন্ত এই প্রকার সৌভাগ্য উদয় হয় নাই। তাই শিব বললেন, মহাদেব বললেন আমি রাস রজনীতে আপনারা বৃন্দাবন গেলে গোপেশ্বর দেখবেন, বিকালবেলা গোপেশ্বরের গোপী বেশ হয়। গোপেশ্বর শিব বললেন আমি গোপী সেজে রাসমণ্ডলে রসের আস্বাদন করবার জন্য গিয়েছিলাম, কিন্তু রাসের মধ্যে প্রবেশ করেও আমি সেই রসের অনুভূতি পাই না। কেননা বৃন্দাবনে ঢুকে গেলেই ব্রজে প্রবেশ হয় না। কেন? বৃন্দাবনে ঢুকে গেলে আজকাল আমরা সব টিকিট কেটে সহজেই বৃন্দাবন চলে যাই, কিন্তু বৃন্দাবনে গেলেই ব্রজরসে বৃন্দাবনে প্রবেশ হয় না, ব্রজরসে প্রবেশ হয় না। তাহলে ব্রজরসে প্রবেশ করতে গেলে কি করতে হবে? মহাদেব বললেন আমি ব্রজের মধ্যে ঢুকে গিয়েছিলাম, গোপী ভাব ধারণ করেছিলাম, কিন্তু সেই রসের অনুভব আমার হলো না।
কেন না সেই রসের অনুভব করতে গেলে গোপী আনুগত্য বিনা ঐশ্বর্য জেনে ভজিল নাহি মিলে শ্রীনন্দনন্দনে। যদি শ্রী রাধার পাদপদ্মে রাধা দাস্যকে যদি লাভ করতে না পারি, সেই ব্রহ্মা শিব নারদ শ্রুতি নারায়ণী রাধিকা ভজরজ পূজয়মানি ব্রহ্মেশ্বরাদি সুদূরহ পদারবিন্দম শ্রীমদ পরাগ পরমাদ্ভুত বৈভবায়াম। ব্রহ্মাদি দেবতাগণের পর্যন্ত আকাঙ্ক্ষিত সেই শ্রী রাধা দাস্যমপাস্ত জগতে গোবিন্দ সংহাসয়া স্বয়ং পূর্ণ রুচে পূর্ণ সুধা রুচে পরিচরম রাধাম বিনা আকাঙ্ক্ষতি। বলেন পূর্ণিমাকে বাদ দিয়ে কেউ যদি চন্দ্রমার আকাঙ্ক্ষা করে, পূর্ণ চন্দ্রকে দেখতে আকাঙ্ক্ষা করে, তার যেমন আকাঙ্ক্ষা নিষ্ফল হয়, তেমনি রাধা রানীর কৃপা কটাক্ষ বেঁধে রেখে কেউ এই ব্রজরসে প্রবেশ করতে পারে না। তাহলে রাধা রানীর কৃপাটা প্রয়োজন। রাধা দাস্যে প্রতিষ্ঠিত হলেই ওই পরম রস ব্রজেন্দ্র নন্দনের মাধুর্য রসের অনুভূতি লাভ করা যায়। আর এই রাধা দাস্যটা কিভাবে লাভ হবে? বলেন মহাপ্রভুর কৃপা ব্যতি রেখে যথা যথা গৌর পদার বিন্দে বিন্দে তো ভক্তি প্রতপন্ন পুণ্যা। তাই প্রপদানন্দ সরস্বতী পাত্রে প্রেম নামনা ভূতাত্ম সর্বনাম ভগবতু পশ্চনাম ন মহিম্ন কো বেত্তা বেত্তাতি মহামানুষু প্রবেশো কো বাবা জানাতি শ্রীনাথয়া পরমরসত ভক্তানকারি মাধুর্য সীমা মে কষ্টৈতন্য চন্দ্র পরম করুণা সর্বমভীষ্টতা। সেই বৃন্দাবনের প্রবেশের অধিকার, এই ব্রজরসে প্রবেশ যদি মহাপ্রভু না আসতেন তাহলে কে দিত? তাই আচার্য চরণ এই শ্রুতির অনুবাদ করে গাইলেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। যদি গৌরাঙ্গ নাহিত তবে কি হইত? ভগো কামনে হরিতাম দে তবে কি হইত এমনে ধরিতাম। আরে রাধার মহিমা Jai
গৌরাঙ্গ বলিয়া নাগে গরিয়া এমনে আমার গৌরাঙ্গ বলিয়া নাগে গরিয়া এমনে महाप्रभु যদি না আসতেন, যদি গৌর না হইতো তবে কি হইতো? যেমনই ধরিতাম ব্রজ রাধার মহিমা প্রেম রস সীমা। ও জানাতি শ্রী রাধয়া परम रस नमस्कार भाई।